আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত নতুন আরও একটি ডিফারেন্সি ক্লাসে। আজকের এই ভিডিওতে আমরা দুইটা কমন শব্দ নিয়ে আলোচনা করব। সেই দুইটি কমন শব্দ হলো ইকোনমিক এবং ইকোনমিক্যাল। দুটোটা অর্থগত দিক থেকে হয়তো বা আপনার কাছে মনে হতে পারে এটা একই রকম, কারণ শব্দগত দিক থেকে প্রায় একই, কিন্তু কথাটি সত্য না। অর্থগত দিক থেকে এটা ভিন্ন, এটা ব্যবহারও ভিন্ন রয়েছে। এই দুটো ব্যবহার সঠিক জানতে হলে আপনাকে ভিডিওটি দেখতে হবে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে। প্রথমে আমরা আলোচনা করতে চাই ইকোনমিক শব্দটি নিয়ে। যারা অর্থনীতি বিষয় নিয়ে জানেন, অর্থনীতির বিষয় নিয়ে পড়াশোনা করেন, তাদের কাছে এই শব্দটি অতি পরিচিত। কারণ ইকোনমিক অর্থ অর্থনৈতিক, অর্থাৎ এটা হলো অ্যাডজেক্টিভ একটা শব্দ। ইকোনমিক অর্থনৈতিক অর্থ প্রকাশ করে। যেরকম যদি উদাহরণ নিয়ে আসি, খুব সহজে বুঝতে পারবেন। হিজ ইকোনমিক কন্ডিশন ইজ নট গুড। তার অর্থনৈতিক অবস্থা বেশি ভালো না। অর্থাৎ অর্থনৈতিক অবস্থা, আর্থিক অবস্থা, যেটা বলেন না কেন, অর্থাৎ আর্থিক অবস্থা কিংবা অর্থনৈতিক অবস্থা মানুষের কখন ভালো থাকে না? যখন মানুষের চাহিদা অনুযায়ী মানুষের যখন যোগান দিতে পারে না, মানুষ তাদের অর্থ দিয়ে তাদের চাহিদা পূরণ করতে পারে না, আরও অর্থের প্রয়োজন হয়, মানুষ হিমশিম অবস্থার সম্মুখীন হয়, তখনই মূলত ইকোনমিক অর্থনৈতিক অবস্থার বিষয়টা নিয়ে আসে। অর্থাৎ অর্থনৈতিক অর্থ প্রকাশ করতে আপনি ইকোনমিক শব্দটি ব্যবহার করতে পারবেন। তাহলে ইকোনমিক্যাল অর্থটা কীভাবে ব্যবহার করবেন? তাহলে ইকোনমিক্যাল শব্দের অর্থ হলো মিতব্যয়ী। এখন মিতব্যয়ীটা বিষয়টা কি? যে ব্যক্তি, মিতব্যয়ী বলতে মূলত বোঝানো হয় প্রয়োজনের বেশি ব্যবহার না করা, অর্থাৎ যতটুকু প্রয়োজন ততটুকুই ব্যবহার হয়ে থাকে। এটাই প্রকৃতপক্ষে হলো মিতব্যয়ী অর্থ প্রকাশ করে। যেরকম ওয়াসিম আকরাম ওয়াজ ভেরি মাচ ইকোনমিক্যাল ইন গিভিং রানস। যে ওয়াসিম আকরাম রান দেওয়ায় অতি মিতব্যয়ী ছিলেন। ওয়াসিম আকরাম একজন পাকিস্তানি পেস বোলার ছিলেন, যিনি অনেক ভালো বল করতেন। তার সংজ্ঞাটা নিয়ে আসছেন যে তার বলে আসলে রান নেওয়াটা অনেকটা কঠিন ছিল। এটা আসলে বলছে যে সে একজন ইকোনমিক্যাল বোলার ছিলেন, যে মিতব্যয়ী বোলার, তিনি রান দেওয়ায় অনেকটাই কঠোর ছিলেন। তার বলে যিনি রান না হয় সে সেভাবে বল করতেন। অর্থাৎ ইকোনমিক অর্থ অর্থনৈতিক অর্থ প্রকাশ করবে, আর ইকোনমিক্যাল অর্থ মিতব্যয়ী অর্থ প্রকাশ করবে। যদি মিতব্যয়ী হয় তাহলে ইকোনমিক্যাল, এবং অর্থনৈতিক অবস্থার ক্ষেত্রে তাহলে ইকোনমিক কন্ডিশন অর্থ প্রকাশ করবে। তাহলে আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা ইকোনমিক এবং ইকোনমিক্যাল এই দুটো শব্দের সঠিক ব্যবহারটি জানতে পেরেছেন।